ইডির লুকআউট নোটিশ জারি করার পরেই বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্টের আধিকারিকরা। দুবাই পালিয়েও শেষ রক্ষা হলো না ডান হাতের। মূল কালপিটকে শেষমেশ গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার বড় মাথার প্যালপিটিশন শুরু হয়ে গেল। দুবাই ভানুতুয়া কোথাও গিয়েও কার্যত যে শেষ রক্ষা হচ্ছে না, সেটাও কিন্তু জেনে গেলেন বড় মাথা। এবার দুবাই গিয়েও শেষ রক্ষা হলো না মূল মাথার, সরাসরি গ্রেপ্তার করা হলো। মুম্বাই থেকে দুবাই এবং দুবাই থেকে শেষমেশ মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই ইডির আধিকারিকরা ঘিরে ধরেন মূল কালপিটকে। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আগেই লুকআউট নোটিশ জারি করে রেখেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরে 900 কোটি টাকার প্রতারণা চক্রে গ্রেপ্তার হলেন ভিরাজ সুভাষ পাতিল। এর আগে কলকাতার হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকোর 3টি থানায় এই চক্রের অন্যতম অভিযুক্ত শৈলেশ পাণ্ডে সহ তার 2 ভাইকে গ্রেপ্তার করেছিল ইডি। এই মামলার তদন্তভার যখন ইডির হাতে, তখনই পালিয়ে যান ভিরাজ পাতিল। দুবাই পালিয়েও কিন্তু বাঁচতে পারলেন না, শেষমেশ ইডির জালেই ফাঁসতে হলো ভিরাজ পাতিলকে। সম্প্রতি হাওড়া, কলকাতা ও একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কয়েকশো কোটি টাকা নগদ সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডির আধিকারিকরা। সেই ভিরাজ পাতিলকে এবার মুম্বাই নামা মাত্রই গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট আধিকারিকরা। মুম্বাই থেকে তিনি দুবাই এবং দুবাই থেকে মুম্বাই। সম্প্রতি এই অবস্থাতেই লুকআউট নোটিশের পাশাপাশি তার গতিবিধির ওপরে নজর রাখছিল ইডি আধিকারিকরা। বড়দিনে ভিরাজ পাটিল তার বান্ধবীকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য দুবাই থেকে মুম্বাই এয়ারপোর্টে আসেন। এয়ারপোর্টে বান্ধবীর সঙ্গে দেখা করার সুযোগের আগেই গ্রেপ্তার হন ভিরাজ পাটিল। সম্প্রতি ইডি আধিকারিকরা মুম্বাই থেকে তাকে দিল্লির ইডির সদর দপ্তরে নিয়ে এসেছেন।